এখন বিতর্ক হচ্ছে এই জুলাই কার জুলাই কার। সেদিন আমি বক্তব্য বলেছি যদি আমরা জুলাই কার প্রতিযোগিতায় নামি তাহলে জুলাই আর কারণ থাকবে না। 16 তারিখে যখন আমি বললাম তখন আমার নেতা সরাসরি বললেন দফায় দাবিয়ে উনি আসেন পদত্যাগ। যুক্ত হয়েছে 16 থেকে 5 আগস্ট বেশি দিন লাগে। এখন বিতর্ক হচ্ছে এই জুলাই কার জুলাই কার। সেদিন আমি বক্তব্য বলেছি যদি আমরা জুলাই কার প্রতিযোগিতায় নামি তাহলে জুলাই আর কারণ থাকবে না। তখন জুলাই কলঙ্কিত হয়ে যাবে, চেতনা বিক্রি হয়ে যাবে। জুলাই আপনাদের সবার, আমরা জুলাই সম্ভবত 1 থেকে 3 তারিখের মধ্যে সেই স্টেটমেন্টগুলো আমার হাতের লেখা, যে শিক্ষক সমাজ এবং সরকারি স্বায়ত্তশাসিত কর্মচারীদের পেনশন স্কিম নিয়ে একটা আন্দোলন চলছিল প্রত্যয়, সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কর্মচারীরা সেটার বিরুদ্ধে আন্দোলনে নেমেছিলেন। আমরা তাকে প্রকাশ্য সমর্থন দিয়েছি স্ট্যান্ডিং কমিটি লিখিতভাবে। একই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ন্যায্যতার সমর্থন দিয়েছি। তারপরের থেকে আমরা 16 তারিখ পর্যন্ত অরাজনৈতিক পরিচয়ে আমাদের বিএনপি এবং সমস্ত অঙ্গ সংগঠনের সবাইকে সংগঠিত করে এখানে অরাজনৈতিক পরিচয়ে কোনো ব্যানার ছাড়া সেই আন্দোলন শরীর করার জন্য আমরা ইনস্ট্রাকশন দিয়েছিলাম। গিয়েছি 16 তারিখে যখন আমি বললাম তখন আমার নেতা সরাসরি বললেন দফায় দাবিয়ে উনি আসেন পদত্যাগ। কিন্তু আমরা ছাত্র বন্ধুদের নেতৃত্বকে তো আমরা অস্বীকার করি না। যারা সম্মুখ সারিতে যুদ্ধ করেছে, রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, কৃতিত্ব তাদের আছে। কিন্তু রাজনৈতিক সংগঠনগুলোর অন্তর্ভুক্তির জন্য তারা যখন আমাদেরকে বললেন আসলেন, তখন আমরা বললাম এটার পরিচয়টা রাজনৈতিক থাক, আমরা সবাই তোমাদের সাথে আছি। বহু জায়গায় আপনি লেখা পাবেন আমাদের ছাত্ররা এখন এই রাশেদ গণ অধিকার পরিষদের এখন তো নুরুল হক সভাপতি এবং রাশেদ সেক্রেটারি ছিল, তাদের সাথে সমন্বয় ছিল, তারা আক্তারের সাথে সমন্বয়, তারা আহনাফের সাথে সমন্বয়, তারা আসিফের সাথে সমন্বয়, একটা চেইন ছিল। আমি তাদের সাথে সমন্বয়, আমাদের সাথে ইসলামী দলগুলোর সাথে সমন্বয়, জামাত ইসলামের সাথে সমন্বয়, সবাই মিলে আমরা অরাজনৈতিক পরিচয় ব্যানারবিহীন এই ছাত্র আন্দোলনের পিছনে বৈষম্য ছাত্র আন্দোলনের জন্য দাঁড়িয়েছিলাম। সারা দেশ দিয়েছিল। যখন সেটা জনসম্পৃক্ততা হয়ে গেল, যখন জনগণের ইনভলভমেন্ট হয়ে গেল সেই আন্দোলন, তখন সেটা বিরুদ্ধ হয়ে গেল। যখন কোন আন্দোলনে ম্যাস পার্টিসিপেশন হয়ে যায় তখন সেই আন্দোলনকে আর রুখে দেওয়া যায়। সেটাই হয়েছে বাংলাদেশে। মাঝে শেখ হাসিনার বিভিন্ন রকমের বক্তব্য এই আন্দোলনের মধ্যে যখন তন্মী আহত হলো, তার রক্তাক্ত চেহারা বাংলাদেশের ভাইরাল হয়ে গেল, জনগণের মধ্যে সেটা একটা ক্যাটালিস্ট হিসেবে কাজ করছিল। তারপরের দিন শহীদ আবু সাইদ শহীদ হল, তখন আর এই আন্দোলনকে রুখে দেয় সাধ্য ছিল।